ভিউয়ার্স, আজকে গিয়েছিলাম মামা বাড়িতে। তো মামা বাড়ি যাওয়ার পথে দেখলাম রাস্তার এই অবস্থা। জন্মলগ্ন থেকেই এই রাস্তার এই অবস্থা। এখান থেকে মানে বানিয়ারি গ্রামে অনেক শিক্ষার্থী আছে যারা দিঘিরজান স্কুলে যায়। তো বৃষ্টি যখন হয় তখন পরিস্থিতি দেখতে পাচ্ছেন, এর ভিতর থেকে আচার পাচার খেয়ে, বৃষ্টির ভিতর থেকে যখন স্কুলে যায় ভিজতে ভিজতে পাচার খেতে যেতে হয়, তাহলে সেই স্কুলে গিয়ে কিভাবে সে পাঠদান গ্রহণ করবে? তার তো এক্সট্রা জামা কাপড় নিয়ে যেতে হবে। তো বহুদিন ধরেই দেখতেছি এই রাস্তাটা এভাবে অবহেলিত হয়ে পড়ে আছে। তো এখানে যদি একটা রোগী বা একটা মানুষ অসুস্থ হয়, তাকে নিয়ে অবশ্যই নাজিরপুর হাসপাতালে যেতে হয়। তো যাওয়ার জন্য তাকে যে নিয়ে যাবে, এখান থেকে দীর্ঘ 3 কিলোমিটার পথ, এরকম অবস্থা। কিছু জায়গায় এরকম চিকুন ইটের সলিং দেওয়া আছে, যা মানে যাতায়াতের জন্য খুবই ভোগান্তিতে পড়তে হয় মানুষের। তো আমি এলজিডি যারা কর্মকর্তা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব, যাতে দ্রুত এই রাস্তাটি সংস্কার করা হয়। এই রাস্তাটি বহুদিন ধরে, মানে আমি জন্মলগ্ন থেকেই দেখে আসছি যে এই রাস্তাটি এরকম অবহেলিত। তো যারা এখান থেকে যাতায়াত করে তাদের যে এত ভোগান্তির মানে বলে শেষ করতে পারবো না। আরেকটি বিষয় হচ্ছে, এখানে প্রচুর পরিমাণে ঘেরবাড়ি আছে। তারা যে এখান থেকে পণ্য উৎপাদন করে যে বিক্রয় করবে বা এখান থেকে স্থানান্তরিত করবে, তাতেও বিশাল ভোগান্তি। হয়তোবা কিছুদিন হলো এখানে যে খালটি পুনর্নির্মাণের কাজ চলছে, এই দেখুন এখানে খালটি পুনর্নির্মাণ হয়েছে, কিন্তু তারপরেও এখান থেকে কচুরিপানার জন্য যে নৌকায় করে যে নিয়ে যাবে, তারও এমন কোনো ভালো সুযোগ নেই। অতএব আমি এলজিডি যারা কর্মকর্তা আছেন তাদেরকে অবশ্যই বলতে যাচ্ছি যে যাতে দ্রুত এই রাস্তাটি সংস্কারের কাজ হয়, সেদিকে একটু লক্ষ্য রাখবেন। আমরা এখন এখানে কিছু পথচারী আছে, তাদের সঙ্গে কথা বলবো। অ্যাকচুয়ালি এই যে দেখতে পাচ্ছি একজন ব্যবসায়ী, সে আসতেছে, বাড়ির দিকে যাচ্ছে হয়তোবা। তো তার কাছ থেকে আমরা বিস্তারিত একটু শুনবো। দাদা, এই রাস্তা সম্পর্কে যদি একটু বিস্তারিত কিছু বলতেন। ভাই, রাস্তা সম্পর্কে কি বলবো, জন্ম থেকেই জ্বলছি আর জন্ম থেকেই দেখে আসছি, শুনছি মানুষের মুখে যে রাস্তা আজকে হবে, কালকে হবে, পরশু হবে, শুধু হতেই আছে। কিন্তু আসলে এ তো সামান্য বৃষ্টিতে এই একই পরিস্থিতি, এই হচ্ছে পরিস্থিতি, সামান্য বৃষ্টি। আর বর্ষার কালে তো এর কোনো ব্যাখ্যা নাই। জাস্ট এই যে আমরা যারা রাত্রে মানে সকালবেলা বাজারে যাই, কাদার বুক চিরে বাজারে যাইতে হয় পেটের ধান্দায়, আর রাত্র 10টা-11টার দিকে ফিরতে হয়। তো কি বলবো, যে আমরা এখন আর গালাগালি দেই না। হিন্দু হলে মানে হরি বল, আর হচ্ছে ওই মুসলিম হলে আল্লাহ বল, এই বলতে বলতে হাঁটতে হয়, এছাড়া আর কিছু করার নাই। কারণ এখন আর কাউকে গালাগালিও দেওয়া বা কাউকে মেনশন করা এরকম কিছু নাই। তবে বহুবার বলা হয়েছে, যদি কোনো মানে সহৃদয়বান এবং সুনির্দিষ্ট ব্যক্তির চোখে পড়ে, তবে আমাদের এই কাজটা যদি করে, তাহলে আমাদের এলাকার জনগণ এত উপকৃত হবে যা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। ধন্যবাদ। আর কিছু বলার আছে আপনার? আমার হচ্ছে এই এলাকাটায় প্রচুর পরিমাণ ঘের এবং সবজি চাষ হয়, যেগুলা মানে যেভাবে বহন করে বাজার পর্যন্ত, বাজার অবধি পৌঁছাইতে হয়। এদিকে হচ্ছে দিঘিরজান বাজার, আর অন্যদিকে হচ্ছে কালীগঞ্জ বাজার। তো যেভাবে যে পরিমাণ সবজি উৎপাদন হয়, আমাদের কৃষকরা সঠিকভাবে টাকাটা পর্যন্ত মানে বিক্রি করে নিতে পারে না। যে বাজারে যদি সবজি সময় মতো না উঠাতে পারে, বা তরকারি যদি বাজার পর্যন্ত না নিতে পারে, গাছ দিয়ে কাটতে কাটতে দেখা যায় যে আজকে বিকালে কাটলো, কালকে যাইতে পারলো না, বৃষ্টি হচ্ছে বা নৌকা ব্যবস্থা নাই, সে তো নিতে পারবে না, একজনের ভরসায় বসে থাকতে হবে। মানে অনেক প্রচুর কষ্ট করে চলতে হয়। যেমন এখানে মানে আমি যদি বলি, আপনি যদি একটু ঘুরে দেখান, যে প্রচুর পরিমাণ ঘের রয়েছে, যেগুলা মানে বিস্তার পরিমাণ, অনেক পরিমাণ সবজিও এখানে তৈরি হয়। তো সব সবজি বাজারে যায় বলে আমার মনে হয় না। রাস্তার পাশে ঘাটানো থাকে, নৌকায় কেউ একজনের কাঁধে ভর করে একজনে যায়, এভাবে করেই আর কি এলাকার মানুষের পথ চলতে হয়। আচ্ছা, অসুস্থ হলে এখানে অবকাশ করার কিছুই নেই। অসুস্থ হলে ওই মনরেই সান্ত্বনা দেওয়া হয় যে সকাল অবধি পর্যন্ত যদি সে বেঁচে থাকে, তাইলে সে হয়তোবা চিকিৎসালয়ে পৌঁছাতে পারবে। আর যদি বেঁচে না থাকে, তাইলে তার কপাল খারাপ। এই ছাড়া আর কিছু বলার নাই বা করারও নাই। যেহেতু ওই মুহূর্তে নৌকা, তারপরে ওই মুহূর্তে ভ্যান, আর তারপরে রাস্তাঘাটের অবস্থা ভালো না, অন্য কাউকে ফোন দিয়ে গাড়ি রিজার্ভ করতে হবে, এখান থেকে দিঘিরজান অবধি পর্যন্ত পৌঁছাইতে হবে, তারপরে গাড়ির ব্যবস্থা করতে হবে, অথবা ওই রাতের মধ্যে নৌকা ম্যানেজ করতে হবে, লোক ডাকতে হবে, তারপরে হলো তাকে চিকিৎসালয়ে পৌঁছাতে হবে।